প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকেও রাইট ফর্ম অফ ভার্বস এর আরো একটি প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি প্রথমেই তোমাদেরকে বলবো, আমি স্ক্রিন থেকে সরে যাওয়ার পরে তোমরা স্ক্রিনটি পজ করে নিজে নিজে 10টি ভার্ব সলভ করে নাও। এরপরে আমি যখন আবার স্ক্রিনে আসব, যখন আমি আবার সলভ করতে শুরু করব, আমার সাথে তোমরা তোমাদের সলভগুলো মিলিয়ে নাও। এবং যখন মিলাবে, আমি যে প্রত্যেকটি ভার্বকে সলভ করে দিব, প্রত্যেকটি ভার্বের যে নিয়মগুলো বলবো, তুমি ভেবে দেখবে বা খেয়াল করে দেখবে নিয়মগুলো ঠিকঠাক মতো তোমার সাথে আমার কথা অনুযায়ী মিলছে কিনা। চলো এই ভার্বটি আমরা এখন সলভ করা শুরু করি। প্রথম বাক্যে আছে, ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। মানুষ একজন সামাজিক এবং যুক্তিশীল প্রাণী। এই যে প্যাসেজটি আমরা পাচ্ছি, এটার মধ্যে কোনো গল্প নেই। মানুষের স্বাভাবিক চরিত্র বলি বা অভ্যাস বলি বা তার যে গুণাবলীগুলো বলি, মানুষ সাধারণত যেমন হয়, এই বিষয়ে বলা আছে। তাহলে বুঝতেই পারছি এই প্যাসেজের ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরেও আমরা দেখি নিয়মগুলো কি কি এখানে প্রয়োগ করা যায়। এখানে ম্যান যেহেতু আছে, খেয়াল করো এম ই এন নেই, কিন্তু এম এ এন আছে, সিঙ্গুলার। এর জন্য প্রোনাউন হিসেবে বসেছে হি। আচ্ছা, হি ড্যাশ ফ্রিডম অফ চয়েস থট এন্ড এক্সপ্রেশন, তার নিজস্ব পছন্দ, চিন্তা এবং কি অনুভূতি প্রকাশের স্বাধীনতা আছে। তাহলে এটা তো চিরন্তন সত্য। আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্র্যাকেটে আছে হ্যাভ, হয়ে যাবে উত্তর হ্যাজ। হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস থট এন্ড এক্সপ্রেশন। বাট এভরিবডি, এভরিবডি বলতে বোঝাচ্ছে প্রত্যেকেই, প্রত্যেকেই মানে আলাদা আলাদা করে। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোনো বাক্যের সাবজেক্ট যদি এভরিবডি হয়, আমাকে অবশ্যই বুঝতে হবে বাক্যটির সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর রাইট ফর্ম অফ ভার্বস অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এভরিবডি সাবজেক্টের পরে আমরা পাচ্ছি কি শুড। শুড এখানে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির ক্ষেত্রে আমরা দুটি বিষয় দেখবো। অ্যাক্টিভ হলে মডেল অক্সিলারির পরে ভি1 বসবে, প্যাসিভ হলে মডেল অক্সিলারির পরে বি প্লাস ভি3 বসবে। তাহলে এভরিবডি শুড ড্যাশ দ্যাট হি ইজ নট দ্য অনলি পার্সন ইন এ সোসাইটি। প্রত্যেকেরই মনে রাখা উচিত সমাজে শুধু একাই সে বসবাস করে না। এটাও চিরন্তন সত্য। এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে। এভরিবডি সবাই হ্যাঁ নিজেরাই ভাববে, নিজেরাই চিন্তা করবে। শুডের পরে ভার্বের ভি1, উত্তর হবে কনসিডার। এভরিবডি শুড কনসিডার দ্যাট হি ইজ নট। এই যে দেখো প্রেজেন্ট টেন্সে আছে দ্যাট থাকলে, দ্যাট থাকলে, দ্যাট এখানে কিন্তু নমিনাল রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে, শুধু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেনি। that he is not the only person in a society. There, কোন বাক্যের সাবজেক্ট যদি দেয়ার বা হিয়ার হয়, ইন্টারেস্টিংলি এক্ষেত্রে ভার্বের পরে সাবজেক্ট বসে। দেয়ার কিন্তু এখানে দামি সাবজেক্ট, সাবজেক্ট নয়, মূল সাবজেক্ট নয়। আবারও বলছি, কোন বাক্য যদি হিয়ার বা দেয়ার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্ট বসে ভার্বের পরে। তাহলে ভার্বের পরে কি আছে? মেনি পার্সনস ইন দা সোসাইটি অ্যান্ড দে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মেনি পার্সনস। পার্সনস যেহেতু আছে, আমরা আছি প্রেজেন্ট টেন্সে, বি সমান সমান আমাদের কাছে অপশন আছে এম অথবা ইজ অথবা আর। অবশ্যই আমরা এখানে বসাবো মেনি পার্সনস এর জন্য আর। দেয়ার আর মেনি পার্সনস ইন দ্য সোসাইটি অ্যান্ড দে, এবং তারা ড্যাশ দ্য সেম রাইট। তাহলে এখানে আবার সাবজেক্ট পাচ্ছি আমরা দে, দের সাথে আমরা হ্যাভ হ্যাজ এর মধ্যে অবশ্যই আমরা কি নিব? হ্যাভ নিব। দে হ্যাভ দ্য সেম রাইট দ্যাট। দ্যাট আবার এখানে কি চলে আসছে? সাবজেক্ট দ্যাট চলে আসছে। এখানেও দ্যাট আছে, এখানেও দ্যাট আছে। আহ এখানে যে দ্যাট আছে, এটি হচ্ছে নমিনাল রিলেটিভ প্রোনাউন, এটি হচ্ছে শুধু রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে আবার কি চলে আসছে? ওয়ান যেহেতু চলে আসছে, এখানে রিলেটিভ প্রোনাউনটা এর মানে এটার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, এটি ভাবারও বিষয় না। আচ্ছা, ওয়ান, ওয়ান বলতে যে কাউকে বোঝাচ্ছে। ওয়ান কিন্তু কোনো জেন্ডার বোঝায় না। ওয়ান বলতে নারী হতে পারে, পুরুষ হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি, তাহলে এক্সপেক্ট যে কেউ আশা করে। আবার অ্যাক্টিভ ভয়েস, আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই এটা উত্তর হবে এক্সপেক্টস। এক্সপেক্টস ফ্রম ওয়ানস সোসাইটি। এরপরের যে নিয়মটা আমরা পাবো এফ নাম্বারে, এটি সবাই কম বেশি আমরা জানি। এখানে টু আছে, টুর পরে ভার্বের ভি1 বসে। যদি উইথ এ ভিউ টু হতো, লুক ফরওয়ার্ড টু হতো, তাহলে আমরা ভি1 প্লাস আইএনজি দিতাম। যেহেতু এখানে শুধু টু আছে, টুর পরে হবে কি? ভার্বের ভি1। তাহলে ফর্ম আছে, টু ফর্ম, ফর্মই থাকবে, কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। আমরা এবার জি নাম্বারে যাই। এভরি সিটিজেন মাস্ট ড্যাশ দ্য হ্যাবিট অফ ওবিং দ্য রুলস এন্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি। প্রত্যেক নাগরিকেরই সমাজের নিয়ম কানুন সমূহ মেনে চলার অভ্যাস করা উচিত।
চিরন্তন সত্য, উচিত যেহেতু কাজ, এবং এখানে কি আছে, মডেল অক্সিলারি মাস্ট আছে। মাস্টের পরে আমরা জানি অ্যাক্টিভ ভয়েস হলে V1 হয়, প্যাসিভ ভয়েস হলে B+V3 হয়। এখানে যেহেতু অ্যাক্টিভ ভয়েস আছে, প্রত্যেক নাগরিক তার মধ্যে সেই চর্চাগুলো নিজেই করবে, অন্য কেউ তো তার হয়ে করে দিবে না। তাহলে এখানে মাস্টের পরে কালটিভেটই থাকবে, কালটিভেটই থাকবে, কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। কালটিভেট দ্য হ্যাবিট অফ ওবেইং দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি। সেলফিশনেস, খেয়াল করে দেখো, কোন শব্দে শেষে যদি নেস সাফিক্স থাকে, বুঝতে হবে এটি আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। এটির পরিবর্তে আমরা মনে মনে ইট বসিয়ে নিই। তাহলে ইট যদি বসাই, ইটের জন্য আমরা কি করব? ইট ড্যাশ নট হেল্প দ্য সোসাইটি। তাহলে যদি আমরা নিয়ম কানুন না মানে আত্মকেন্দ্রিক হয়ে যাই, সেটা সমাজের জন্য ভালো কিছু নিয়ে আসে না। চিরন্তন সত্য, সাবজেক্ট আছে ইট, এখানে আছে নট প্লাস ভার্ব। আমরা জানি ব্র্যাকেটের ভিতরে নট প্লাস ভার্ব থাকলে সেটি ডাজ নট, ডু নট, ডিড নট, এরকম অ্যাক্টিভে থাকলে এইভাবে ফেলতে হয়। পেসিভে থাকলে এম, ইজ, আর, নট প্লাস V3 করতে হয়। আমরা এখানে পাচ্ছি সাবজেক্ট কি, সেলফিশনেস, এটি অ্যাক্টিভ সাবজেক্ট। সেলফিশনেস এর জন্য উত্তর হবে সেলফিশনেস ডাজ নট, আর ডু ডাজ ডিড এর পরে ভার্বের কি বসে, V1 বসে, হেল্পই থাকবে। আচ্ছা, রেদার ইট, এই যে দেখো ইট এসেছে, ওই সেলফিশনেস এর প্রোনাউন এখানে কি এসেছে, ইট এসেছে। এটা বরং ডিস্ট্রয় দ্য পিস এন্ড হ্যাপিনেস অফ আদার্স। হ্যাঁ, এখানে যেহেতু সেলফিশনেস কি করে, ধ্বংস করে। ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ডিস্ট্রয় আছে, উত্তর হয়ে যাবে ডিস্ট্রয়স, এস যোগ হবে, ডিস্ট্রয়স দ্য পিস এন্ড হ্যাপিনেস অফ আদার্স। সো উই অল ড্যাশ অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। এটি একটি নীতিকথামূলক বাক্য। আমরা যখনই এরকম নীতিকথামূলক বাক্য পাবো কোন রাইট ফর্ম অফ ভার্বসের শেষ দিকে, আমরা সেটিকে শুড দিয়ে সলভ করে ফেলবো। সো উই অল, এখানে আসবে শুড, SHOULD, শুড। আর শুড একটি মডেল অক্সিলারি, ভার্ব থিঙ্ক আছে, থিঙ্কই থাকবে, কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না, V1 থাকবে। আশা করি আজকের পড়াটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো নিয়ম নিয়ে স্পেসিফিক্যালি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।